নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ তৈরি করছে চীন। বেজিং এর তরফে জানানো হয়েছে এটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম নদী বাঁধ। চীনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, সম্প্রতি এই নদী বাঁধ প্রকল্পে ছাড়পত্র দিয়েছে সেদেশের সরকার। চীন নিয়ন্ত্রিত তিব্বতে ব্রহ্মপুত্র নদের নিম্ন উপত্যকায় বাঁধটি তৈরি হতে চলেছে। ভারত সীমান্তের অনতি দূরে তৈরি করা হচ্ছে বাঁধটি। দেড় দশকের পুরনো পিলখানা হত্যাকাণ্ডে তদন্তের কাজ শুরু করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিযুক্ত কমিশন। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকায় বিডিআর সদর দপ্তর পিলখানায় আধা সেনার বিদ্রোহে 74 জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈন আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে গত 19 ডিসেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়েছিল। পাঞ্জাবের ভাটিন্ডায় সেতু থেকে পিছলে নদীতে আছড়ে পড়ল যাত্রী বোঝাই বাস। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 8 জনের, আহত আরো অনেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে শুক্রবার যাত্রীবাহী একটি বাস তালবন্দি সাবো থেকে ভাটিন্ডা যাচ্ছিল। বাসে 20 জন যাত্রী ছিলেন। মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। ভাটিন্ডার কাছে একটি সেতু পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি নদীতে আছড়ে পড়ে। এবার থেকে পপকর্নের ওপরও জিএসটি বসালো কেন্দ্র। লেবেলহীন সাধারণ পপকর্নের ওপর ধার্য হয়েছে 5% জিএসটি। প্যাকেটজাত এবং লেবেলযুক্ত রেডি টু ইট পপকর্ন খেতে হবে 12% জিএসটি দিয়ে। আর ক্যারামেলাইজড পপকর্নের ওপর ধার্য হয়েছে 18% জিএসটি। ফলে পপকর্ন প্রেমীদের এখন থেকে অতিরিক্ত খরচ ব্যয় করতে হবে। তেলেঙ্গানার আদালত অভিনেতা আল্লু অর্জুনের মামলার শুনানি পিছিয়ে দিয়েছে। হায়দ্রাবাদের থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় করা মামলার শুনানিতে আগামী 30 ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। অভিনেতার জেল হেফাজত সংক্রান্ত মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী 10 জানুয়ারি পর্যন্ত। শুক্রবার এই সংক্রান্ত শুনানিতে আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিয়েছিলেন আল্লু। পাকিস্তানের মৃত্যু হয়েছে 26/11 মুম্বাই হামলার অন্যতম চক্রী তথা জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার উপপ্রধান আব্দুল রহমান মাক্কির। লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের ভগ্নিপতি মাক্কির কিভাবে মৃত্যু হলো তা নিয়ে সরকারিভাবে কোনো তথ্য জানায়নি পাকিস্তান সরকার। তবে সেদেশের কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন। বিরাট কোহলিকে ক্লোন বলে কটাক্ষ করল অজি সংবাদ মাধ্যম। মেলবোর্ন টেস্টের প্রথম দিনে তরুণ তুর্কি স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বিরাটের। সেই নিয়েই কোহলিকে তুলোধনা শুরু করেছে অস্ট্রেলিয়ার মিডিয়া। তাদের পাল্টা দিয়ে মুখ খুলেছেন রবি শাস্ত্রীও। অজি মিডিয়াকে নিষ্ঠুর বলে তোপ দেখেছেন বিরাটদের প্রাক্তন কোচ। নাবালিকার অপহরণকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকেলে কৈলাসহরের মহিলা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সদস্যরা। নেতৃত্বে ছিলেন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার সহ অন্যান্যরা। ঘেরাও কর্মসূচি শেষে ঊনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের কামারকান্দি এলাকার মণিপুরী সম্প্রদায়ের এক নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে কৈলাসহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাইফুর রহমানের বিরুদ্ধে। কৈলাসহর মহিলা থানায় মামলা রুজু করে সাইফুরের খোঁজে তল্লাশি শুরু হয়। যদিও একদিন কেটে গেলেও সাইফুরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, তবে নাবালিকাকে উদ্ধার করেছে তারা। তাই অপহরণকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মহিলা থানা ঘেরাও করে এদিন বিক্ষোভ দেখায় রাষ্ট্রীয় হিন্দু সংগঠন। রাজ্যে ঘুষের বিনিময়ে নিয়োগ চলছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। পাশাপাশি এদিন তিনি বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কঠোর সমালোচনাও করেন। ডিম চুরি করার অপরাধে এক 10 বছরের নাবালিকা কিশোরীকে শারীরিকভাবে নির্যাতন এবং দীর্ঘক্ষণ পুকুরের জলে চুবিয়ে রাখার অভিযোগ উঠল এক
ফাস্ট ফুড বিক্রেতার বিরুদ্ধে। ঘটনাটি নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ঢাকাপাড়া 1 নম্বর রামগোপাল এলাকার। ইতিমধ্যেই ওই নাবালিকার বাড়ির পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের পশুপালন উন্নয়ন, মৎস্য এবং তপশিলি উন্নয়ন দপ্তরের জন্য 2024-25 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ করা হয়েছিল তার বাস্তবায়ন নিয়ে একটি পর্যালোচনা বৈঠক হলো শুক্রবার। এদিন দুপুরে দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সার্কিট হাউসে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে এই বৈঠকটি হয়। শুরুতেই প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মরণে শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আলোচনা হয় গোটা বিষয় নিয়ে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা। শৈবনাথ উন্নয়ন পরিষদ বিলাসপুর শাখার উদ্যোগে শুক্রবার ফটিকরায় বিধানসভার অধীন বিলাসপুর গ্রামে অনুষ্ঠিত হয় মহারুদ্র যজ্ঞ এবং ধর্মসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যার কিয়ার ব্যাংক মঠের অধ্যক্ষ মহন্ত স্বামী শিবনাথজি মহারাজ। সমগ্র অনুষ্ঠানে ভক্তপ্রাণ নাগরিকদের উপস্থিতি এবং অংশগ্রহণ ছিল লক্ষণীয়। প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালন। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা, বাতিল সমস্ত সরকারি অনুষ্ঠান। বাসভবনে গিয়ে পূর্বসূরিকে শেষ শ্রদ্ধা। প্রধানমন্ত্রী মোদীর শনিবার শেষকৃত্য। স্বামী বিবেকানন্দের পথকে অনুসরণ করতে হবে বার্তা দিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং। বাঙালি মনীষীদের সম্পর্কে পড়াশোনা করতেন প্রয়াত প্রধানমন্ত্রী। বাংলার রাজভবনে বাঙালি পদে রসনা তৃপ্ত করেছিলেন ডক্টর মনমোহন সিং। শোক প্রকাশ করতে গিয়ে বললেন কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। অসম সহ উত্তর পূর্বের উন্নয়ন নিয়ে সবসময় ভাবতেন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। উত্তর পূর্বের রেল পরিষেবায় অগ্রাধিকার দিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী। উত্তর পূর্ব সহ অসমের সংস্কৃতি নিয়ে তাঁর ছিল সমান আগ্রহ বললেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল গগৈ। গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে অভিযোগ তুলল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। সেই সঙ্গে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির আশঙ্কা পরবর্তী নির্বাচনে ওই দলকে ক্ষমতায় আনার জন্য রাষ্ট্রীয় মদতে কারচুপি হতে পারে। সরাসরি কোনো নাম না করলেও রিজভির নিশানায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছিল বলেই সেদেশের সংবাদ মাধ্যমগুলোর একাংশ জানাচ্ছে। কারণ ওই কর্মসূচিতেই তিনি বলেছেন বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। 2006-এর পর 2024 সাবরুমের দৈত্যেশ্বরী মায়ের মন্দির থেকে ফের কয়েক কোটি টাকা স্বর্ণালংকার চুরি। প্রায় 150 বছরেরও পুরনো সাবরুমের ঐতিহ্যবাহী দৈত্যেশ্বরী কালী মন্দিরের তালা ভেঙে গতকাল রাতে মায়ের সমস্ত স্বর্ণালংকার সহ নগদ 30,000 টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। মাকে সম্পূর্ণ বিবস্ত্র করে দেয় তারা। সাবরুম থানা থেকে ঢিলছোড়া দূরত্বে মায়ের মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনাকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না এলাকাবাসী। মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে 3 কুখ্যাত চোরকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ব্রাউন সুগার সহ 2 যুবককে গ্রেফতার করল অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম চৈল রিয়াং, বাড়ি হাসমাইপাড়া পূর্ব কালঝাড়িতে। অপরজনের নাম গোলকু রিয়াং, বাড়ি কুরমা এলাকায়। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জানা গেছে এদিন 2 যুবক ব্রাউন সুগার নিয়ে একটি স্কুটিতে করে অমরপুরের দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, বীরগঞ্জ থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে ওই যুবকদের আটক করা হয় এবং তাদের থেকে প্রায় 15.5 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। বংশীবাড়ি এলাকায় 96,000 গাঁজা গাছ ধ্বংস করল বিশালগড় থানার পুলিশ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ সিআরপিএফ, টিএসআর জওয়ানরা।
কাঞ্চনপুর জম্পুই সড়কের 7 কিলো এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনা। প্রায় 100 ফুট গভীর খাদে পড়ল জম্পুই পাহাড়ে যাওয়া পর্যটকদের গাড়ি। ঘটনায় গাড়ি চালক সহ গুরুতর আহত শিশু সহ একই পরিবারের মোট 3 জন। জানা গেছে আহতরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের সোদপুর এলাকার বাসিন্দা। তারা জম্পুই হিল ঘুরতে যাচ্ছিলেন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শহীদ বীরবাল দিবসকে সামনে রেখে আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং বরজলা মণ্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন এই শোভাযাত্রাটি চানমারি স্কুলের সামনে থেকে চানমারি স্থিত গুরুদ্বারায় এসে শেষ হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরজলা এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, বরজলা মণ্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্যরা। গ্রামীণ ব্যাংকের সিএসসি তথা ভিসি সেন্টারে টাকা তুলতে গিয়ে গ্রাহক খোয়ালেন 5,000 টাকা। ওই গ্রাহকের নাম রুমা নাথ, বাড়ি সরসপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডে। তবে ওই মহিলা গ্রাহকের অভিযোগ মিথ্যে বলে দাবি করছেন সরসপুর সিএসসি সেন্টারের কর্মী চয়ন গোস্বামী। তার কথায় ওই মহিলা 5,000 নয় বরং 10,000 টাকা তুলেছেন এবং তা ওই গ্রাহকের পাসবুকেও আপডেট করা হয়েছে। কদমতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। মেলবোর্ন টেস্টেও ব্যর্থ বিরাট রোহিত। অস্ট্রেলিয়ার 474 রানের জবাবে ভারত দিনের শেষে 5 উইকেট হারিয়ে 164 ইনিংসে রোহিত 3 এবং কোহলি 36 রান করে আউট হন। ভারত এখনো পিছিয়ে 310 রানে। ভারত অস্ট্রেলিয়া ম্যাচে হঠাৎই ইউক্রেন রাশিয়া যুদ্ধের ছায়া। শুক্রবার মেলবোর্নে খেলা চলাকালীন আচমকাই মাঠে ঢুকে পড়েন এক ব্যক্তি। তার টি শার্টে লেখা ছিল স্বাধীন ইউক্রেনের বার্তা। মাঠে ঢুকে এসে সটান বিরাট কোহলিকে জড়িয়েও ধরেন তিনি। গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে এমসিজির নিরাপত্তা নিয়ে। শীতকে ব্রাত্য করেই এবার বর্ষবরণ অনুষ্ঠান পালন করতে হতে পারে। রাতের তাপমাত্রা কমলেও বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রা। পারদ প্রখর রোদে জ্বলছে শরীর। ডিসেম্বরেও কনকনে শীত না পড়ায় হতাশ রাজ্যবাসী। প্রায় একই অবস্থা কলকাতা ও বঙ্গের। আগামী 19শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে নমো ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2। শুক্রবার আগরতলার গীতবিতান হলে একথা জানান খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।